মনসাকে ধরে নিয়ে আসতে এখনো আসে না কেন? মামা তোমার কথা মতোই কাজ করেছি মামা, আমি তোমার ভাই না। দেখো পিতা গো, শত শত প্রণামে তব চরণে আশীর্বাদ। পিতা, আমি এমন কি তোমার কাছে অন্যায় করেছি? হস্তে বন্ধনে নিয়ে এসেছে কৈলাস ধামে আমায়। তুমি কি অন্যায় করেছো জানো না? বলো পিতা, আগে আমার মুক্তি করা হোক পিতা, আপনার কাছে আমি আসবো। বলো পিতা। ঠিকই বলেছ মা, সকল দেব দেবীরা পুজো পাই প্রতি ঘটে ঘটে, দেবাদিব মহাদেবের কন্যা হয়ে অপূজিত হয়ে পড়ে রয়েছে ধরার বুকে। তার জন্য তুমি আসতে পারিনি। তোমাকে ক্ষমা করলাম। ওই বিদেশিনীকে তুমি কি চিনতে পারো? দেখো তোমা। পিতা, আমি তোমার কন্যা হয়ে বাসিনী যে নাগে দংশন করেছে, সেই নাগের যে আড়াই আঙ্গুল পুচ্ছ ছেদন করে দেখি দেখি কেমনই রয়েছে সে পিতা। ইন্দুর বা কাঠবিড়ালি লেগেছে, কাঠবিড়ালি লেগেছে। জগতের চরাচরে দেবাদেব মহাদেবকে স্মরণ করে জগতের লোকে, আর পিতার স্বরমুখে আর কত মিথ্যা কথা বলিবে চরাচরে। বলো বলো মা, সত্য পরিপ্রকাশ করে এটা কোন লাগের পচ্ছ? পিতা, তোমার কালীয় নাগ কোথায়? তা তো জানি না পিতা। তুমি জানো না? না। দেবী, বলো গুরুদেব। তুমি যে নাগের আড়াই অঙ্গলে কালীয় নাগকে ছেদন করে রেখেছো পুচ্ছ, তোমাকে কালীয় নাগ কি কথা বলেছে? আমার কালীনাথ বলেছে, ওরে মা, কৈলাসে যদি উচ্চ কণ্ঠে ডাকবি, পাহাড় পর্বত নদ নদী সমস্ত অতিক্রম করে আমি সত্যকে প্রকাশ করি। আসবে ছুটে? হ্যাঁ প্রভু। বেশ, তুমি কালীয় নাগকে স্মরণ করো।